বন্ধুরা নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্ডার অনুভব। তো আমি এখন চলে এসেছি হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনে আসতে প্রচণ্ড অবস্থা খারাপ হয়ে গেল। মানে আজকে হোলির জন্য কিছু প্রোগ্রাম রাস্তা বন্ধ ছিল, ব্রিজ তো বিশাল জ্যাম ছিল, বাট তাও অন টাইম চলে এসেছি মোটামুটি। 1:40 আমাদের গাড়ি ছাড়ার কথা এখান থেকে, দেখা যাক কটায় ছাড়ে। আশা করছি অন টাইম ছাড়বে, কারণ কুম্ভ মেলার জন্য এখনও মানে কুম্ভ মেলা চলে গেলেও এখনও লাইনে বহুত প্রবলেম চলছে। তো ট্রেন তো লেট পৌঁছাচ্ছি দেখলাম কালকে, বা ট্রেনটা ছেড়েছিল নাকি লেট, বাট আশা করছি আমাদের ট্রেনটা অন টাইম ছেড়ে দেবে, কারণ ট্রেন দিয়ে দিয়েছে যেহেতু ট্র্যাকে। তো চলো নাগপুর যাওয়া যাক আমরা। আর এই ট্রিপে আমি একা নই, এই ট্রিপে আমার সাথে আরও 4 জন যাচ্ছে, তোমাদেরকে দেখাবো, সবার সাথে মিট করাবো পরে। ভাই ফরেস্ট ফায়ার, ভাই ফরেস্ট ফায়ার, ভাই এটা কি হচ্ছে ভাই, ফরেস্ট ফায়ার। হ্যালো বন্ধুরা, তো ওয়েলকাম টু নাগপুর। আমাদের গীতাঞ্জলি এক্সপ্রেস প্রায় 1 ঘন্টা 10 মিনিট মতন লেট করেছে। 7:40-এর জায়গায় 8:50-এ নেমেছে। তো ঠিকই আছে, খুব বেশি লেট তো বলা যায় না, IRCTC আমরা এটা কমনই ধরে নিই। তো চলো এখন আমাদের নাগপুর আমাদের জন্য, আমরা 3 জনের সাথে এসছি। আর নাগপুরে রূপম, রয়তাদ্রি, ওদেরকে তো তোমরা সিকিম ব্লগে দেখেছোই। তো ওদের সাথে আরও একজন আছে এই ট্রিপেতে। তো আমরা নাগপুরে এসে গেছি, অলরেডি নাগপুরে এসে গেছে। তো দেন আমরা এখান থেকে এখন যাব হচ্ছে, আমাদের গাড়ি বুক করাই আছে। আমরা মান্থান রিসর্ট বলে এক জায়গায় থাকবো। আমরা যাচ্ছি হচ্ছে পেঞ্চ ন্যাশনাল পার্ক, যেটা তোমাদের তো প্রথম থেকে বলা হয়নি। তো রিসর্টের থেকে আমরা নাম্বার নিয়ে একটা গাড়ি বুক করে নিয়েছিলাম। তো গাড়ি অলরেডি এসে গেছে, আমরা গাড়ির দিকে যাই। দেন দেখি ব্রেকফাস্ট করতে হবে, খিদে পাচ্ছে, তো আগে গাড়িতে যাই। তো আমরা চলে এসেছি এখন পার্কিং লটে। আমরা ধোসা খেয়ে নিলাম, দেন ধোসা খেয়ে আমরা পার্কিং লটে এখন এসে গেছি। আমাদের গাড়িও এসে গেছে। তো আমরা এবার বেরিয়ে যাবো এখান থেকে। বলছে মোটামুটি 2 ঘন্টা মতন অ্যাপ্রক্স লাগবে, দেখা যাক কতক্ষণ লাগে। প্রায় এখন তো 10টার ওপরেই বেজে গেল, 10:30 বাজতে চলেছে। অন দ্য ওয়ে একটু আমাদের জল ফল বা মেডিসিন কিছু নিতে হবে, হয়তো নিয়ে চলে যাবো। তো এখান থেকে বেরোতে বেরোতে যা বুঝতে পারছি, মানে সিটি থেকে বেরোতে 11টা বেজেই যাবে এদিকে এইসব করতে করতে। তো বা আমাদের এমনি তো চেক ইন 1টায় আছে, তো 1টার মধ্যে পৌঁছে যাবো আশা করছি। দেন 3টের সময় আবার সাফারি রয়েছে, তো ওখানে গিয়ে আবার লাঞ্চ করা, ফ্রেশ হওয়া, দেখা যায় একটু হেক্টিক হয়ে যাবে, বাট ঠিক আছে, এক্সপিরিয়েন্স ভালো হলে সব ভালো। আর সবথেকে মেন হচ্ছে, যদি আজকে একটা বাঘ দেখে নিতে পারি তাহলে তো হয়েই গেল। 2টো সাফারি আছে, দেখা যাক বাঘ দেখার ভাগ্যটা হয় কিনা। সুন্দরবনে গিয়ে তো হয়নি, এখানে পসিবল হয় কিনা। তো আমরা এখানে অন দ্য ওয়ে দাঁড়িয়ে গেছি। অন দ্য ওয়ে দাঁড়িয়ে এখানে একটা ইয়েতে দাঁড়িয়েছি, পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি। পেট্রোল পাম্পের পাশে শপ রয়েছে, মানে যা হয় আর কি। তো এখান থেকে আমরা কিছু জিনিসপত্র নিয়ে নিচ্ছি, চিপস ফিস এসব নিয়ে নিচ্ছি। কারণ হচ্ছে ওখানে গিয়ে তো আমরা পাওয়ার চান্সেস নেই। আর যদি রিসর্ট থেকে নিই তাহলে অবভিয়াসলি ওরা বেশি চার্জ করবে। সেই কারণে আমরা জল ফল এখান থেকে যতটা পাওয়া যায়, কোল্ড ড্রিঙ্কস, চিপস এসব তুলে নিচ্ছি। তো দেন এখান থেকে বেরিয়ে যাবো। জায়গাটা খুব মানে খুবই একটা সুন্দর সুপার মার্কেট টাইপ রয়েছে, যেটা নর্মালি হয়ে থাকে। সুপার মার্কেট না, ক্যাফে টাইপও রয়েছে, তোমরা চাইলে কফি টফি খেতে পারো। আমরা কিছু সেরকম খাচ্ছি না। তো আমরা বেরিয়ে পড়েছি। এ খাচ্ছে আইসক্রিম, হ্যাভমোরের আইসক্রিম খাচ্ছে রাজ, রূপমা তাই খাচ্ছে। এখন বলি যেন কোথাও আমুল কুলের কফি, আই বাদাম। এই পার্টি, মানে গাড়িতেই পার্টি শুরু হয়ে গেছে। তো শুরু ঠিকঠাক করে, পেটটা ঠিকঠাক থাকলেই হবে, তাহলে কোনো চাপ। পেটটা ঠিকঠাক থাকলে কোনো চাপ নেই। তো এখন প্রায় 1.5 ঘন্টার মতো টাইম নিল। আমরা চলে এসেছি পেঞ্চ টাইগার রিজার্ভে অলরেডি। তো খাওয়াসা গেট দিয়ে আমরা এন্ট্রি করলাম। আমরা থাকছি কোথায়? তুলিয়া গেটের দিকে। আমরা খাওয়াসা গেটের দিকেই থাকছি। খাওয়াসা গেটের দিকে আমরা ঢুকছি। আমাদের ফার্স্ট বুকিংটা কি আছে? ফার্স্ট বুকিং খাওয়াসা গেটই না, ফার্স্ট বুকিং কোথায় আমাদের তেলিয়া জোনে রয়েছে। তেলিয়া জোনে রয়েছে, হ্যাঁ। আমাদের বাফার জোনেই করা আছে এন্ট্রিটা, কারণ খাওয়াসাতে মর্নিং করা। হ্যাঁ, খাওয়াসাতে মর্নিং করা। তেলিয়াতে আজকে বিকেলে যেটা আছে ওটা তেলিয়াতে আছে। মানে আমরা বাফার জোনে পাচ্ছি। এখানে বাফার জোন আছে 4টে, আর এই 4টে হচ্ছে কোড জোন। আমরা কোড জোনের পাইনি, কারণ কোড জোনে ফুল মানে বুকিং হয়ে গেছিলো ফুল। যদিও তৎকাল হয়, মানে যেদিনকাটা সেদিন বুকিং করার একটা অপশন থাকে, বাট ওটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ হয়ে যায়। তো আমরা সেই কারণে রিস্কটা নিইনি। আমরা দেখলাম ও ঠিক আছে, বাফার জন্য খুব বেশি অসুবিধা কিছু না।
তোমরা যদি কোর জোনে যাও তাতে আমরা যেটা শুনেছি কোর জোনে চান্সেস অনেক বেড়ে যায় অফ মানে পাখি ফাঁকি দেখবার চান্সেসটা অনেক বেড়ে যায় কোর জোনে, যেটা বাফার জোনে একটু কম থাকে। বাইরের দিকে যদি দেখো মানে সব ড্রাই গাছ ফাছ, মানে জঙ্গল ঢুকে গেছি, মানে সেরা লাগছে। সেই আফ্রিকার ফিল, আফ্রিকা অ্যান্ড গির ফরেস্ট, সেই ফিল। আমার তো মনে হচ্ছে অ্যামস্টারডাম। তো প্রায় 1.5 ঘন্টাও লাগেনি, আমরা মানে 1.5 ঘন্টা লেগেছে, 2 ঘন্টা লাগেনি যেরকম বলেছিল। আমরা চলে এসেছি হচ্ছে ইয়েতে মানে মন্থন রিসর্টে আমাদের। তো এখন রিসর্টে চেক ইন করে নিলাম, মানে ফর্মালিটিস হয়ে গেছে। এরপর হচ্ছে আমরা কটেজ দিয়ে দেবে। আমাদের এখানে কি পড়েছে না পড়েছে ওগুলো রুমে গিয়ে ডিটেলস নিয়ে তোমার দিয়ে বলছি, কারণ রদাদি মেনলি বুকিংটা করেছিল, আমি একদমই খেয়াল নেই। তো ওইগুলো নিয়ে তোমাদের জানাচ্ছি। এটা হচ্ছে মানে একটা বেশি এরিয়া, ওদের বসার ফসার এরিয়া রয়েছে, খুব জায়গাটা আপাতত দেখে ভালো লাগছে। রিসর্টের রুমগুলো দেখি কীরকম। তো আজকে আমাদের সাফারির প্ল্যানও রয়েছে, তো সাফারিটা দেখি কোন গেটে সেটাও দেখতে হবে, তেলিয়া ছিল না কোন গেট ছিল একবার চেক করে নিতে হবে। কারণ সাফারি আমাদের জিপ বুকিং অনলাইনে করা আছে, তো এবার এখান থেকে আই থিঙ্ক গেটের জন্য যেতে হবে, তার জন্য এক্সট্রা গাড়ির চার্জেস ফার্জেস কীভাবে লাগবে, কী লাগবে ওটা ওদের কাছে জিজ্ঞেস করি, কারণ এরাই সেই ডিটেলসটা দেবে আমাদের। ভাই যা রুম পেয়েছি, মানে ছবি তো দেখেছিলাম, বাট যেটা পেয়েছি সেরা, জাস্ট সেরা। তোমাদের জাস্ট ভিউটা দেখাচ্ছি, তারা বাইরে গিয়ে তোমাদের ফুল ভিউটা দিচ্ছি। এটা হচ্ছে আমাদের একটা কটেজ, আর এটা হচ্ছে আমাদের আরেকটা কটেজ। তো দিস ইজ ইট, হচ্ছে এন্ট্রি। আমাদের ফ্রিজ রয়েছে, দেন মিনি ফ্রিজ, অ্যান্ড মিনি ফ্রিজে কিছু আছে কিনা একবার চেক করি। মিনি ফ্রিজে কিছু নেই, একটা হাফ খাওয়া জলের বোতল, চা ফায়ের জন্য জায়গা রয়েছে, কেটলি রয়েছে, সুন্দর দুটো শোয়ার বেড, ডাবল বেড, দেন দিস ইজ টিভি, এসি, ওপরটাও খুব সুন্দরভাবে ইন্টিরিয়ার, প্রচণ্ড সুন্দর করা ডেকোরেশন। অ্যান্ড দ্য বেস্ট পার্ট তোমাদের বেস্ট পার্ট, ওয়াও ম্যান, আই নেভার এক্সপেক্টেড দিস টাইপ অফ বাথরুম। মানে এরকম বাথরুম, এরকম একটা বিশাল বাথরুম সত্যিকার বলতে গেলে আমার ড্রিম। মানে এই লেভেলে একটা বড় বাথরুম না, আমার সত্যি বলছি আমার ড্রিম। মানে আমার ইচ্ছা আছে যে বাড়িতে যদি করা যায়, বাট পসিবল নয়, মানে এত এক্সপেন্সিভ হয়ে গেছে। নিজের বাড়িতে এরকম 10-10-এর একটা বাথরুম করা সত্যি পসিবল নয়। বাট এরকম মানে ফার্স্ট টাইম আমি কোনো রিসর্টে এই লেভেলে বাথরুমে আমি থেকেছি। মানে 5 স্টার একবার হোটেলেও থেকেছিলাম, সুযোগ হয়েছিল, বাট বাথরুম ভালো ছিল, বাট নট দিস বিগ। বাট এটা একটা ভাই 10-10-এর রুম, সেরা। আমাদের তো কালকে ফ্রি আছি, মানে কালকে আমাদের কোনো কাজ নেই, তো কালকে এখানে আমি তো বসছি, কালকে আমি এখানে থাকছি। ড্যাম ম্যান, আই এম লাভিং দিস বাথরুম। রুম তো ঠিক আছে, বাট বাথরুমের প্রেমে পড়ে গেছি আমি। তো চলো ফ্রেশ হয়নি, দেন হয়ে নিয়ে লাঞ্চের জন্য বেরোবো। না রুটিটা খেয়ে নিলাম। রুটি খেয়ে নিয়েছিস তো কি হয়েছে, ভাত আছে, খাবারের রিভিউ বল। খাবারটা কিন্তু দারুণ খাবার। এই পাঁপড়টা যে দিয়েছে হেভি সেরা পাঁপড়, আর এই ডালটা যে আছে ডালটা কি বেরোচ্ছে না মুখ দিয়ে কথা, স্পিচলেস। কিন্তু শশাটা বুড়ো শশা দিয়েছে, এখন জঘন্য শশা। আর এটা যা দিয়েছে না অতটা বাজে না, ঠিক আছে, ঝাঁসটা অতটাও বাজে না। জঘন্য। না চশমা আর সানগ্লাসেসের ব্যাপারটা এমনি করে ফ্লিপ ওপেন হয়। ও হ্যাঁ হ্যাঁ আর রিমুভও হয়। আবার আবার স্ট্রোকে করে। তো হ্যাঁ, তো আমরা চলে এসেছি তেলিয়া গেটে। তো এখন বাজে 3:10, 3টে থেকে আমাদের ইয়ে ছিল, মানে সাফারি টাইমিং ছিল 3টে থেকে 6টা অবধি সাফারি টাইমিং, 3 ঘন্টা হয় বিকেলবেলা। বাট আমরা কি হয়েছে, এই আবার রেকর্ড কর। কেন আমি পিছনে ডান্স করছিলাম। সে করছিস, ভালো আছে। তো আমরা 3 ঘন্টা সাফারি, আমাদের একটু লেট হয়ে গেছে, 10-15 মিনিট লেট হবে, কি আর করা যায়। আমাদের যেহেতু আসতেই লেট হয়ে গেছিলো, তো ফ্রেশ হয়ে রেডি হয়ে খেতে লেট হয়ে গেছিলো। তো এখান থেকে আমরা গেট থেকে এখানে পারমিটের জন্য, আমাদের পারমিটটা করানো ছিল, 1200 টাকা নিয়েছিল পারমিটের জন্য, 1250 টাকা নিয়েছে, আমরা এটা অনলাইনে করিয়ে নিয়েছিলাম।
আর এখান থেকে আমরা রিসর্ট থেকে আমরা গাড়ির জন্য বলে দিলাম, মানে নর্মালি গেট থেকে গাড়ি অ্যালার্ট করে বা রিসর্টকে বলে দিলে ওরা গাড়িগুলো ডাইরেক্ট গিয়েও নিয়ে চলে আসে। আমাদের 3,500 টাকা নিল গাড়ির জন্য। আর তেলিয়া গেটের কাছেই আমাদের রিসর্ট, প্রায় 1 কিলোমিটার 2 কিলোমিটার বললো। আর হচ্ছে আর গাইডের জন্য আর 500 টাকা, মানে 4,000 টাকা নিল গাড়ি আর গাইড। আর আগে আমাদের 1250 টাকা গেছিলো, যেটা হচ্ছে পারমিটের জন্য নেসেসারি। আর তোমরা পারমিটের সময় তো একটা ডকুমেন্ট দিতে হয়, আর সবাই আসবার সময় ডকুমেন্ট নিয়ে আসবে, মানে এখানে সবার জন্য বলে, বাট আপাতত আমাদের একজনেরই ডকুমেন্ট নিল, যে হচ্ছে আমাদের লিডার রয়ত আজরি। ওই আমাদের ডকুমেন্ট দিয়েছে। এই ট্রিপের লিডার হচ্ছে রয়ত আজরি ফুল, মানে সব কিছু দায়িত্ব হচ্ছে ওর। আমরা আরামসে চিল মারবো, ছবি তুলবো, আর সব যা কিছু হবে রয়ত আজরি। গন্ডগোল হলেও রয়ত আজরি, ভালো হলো রয়ত আজরি। তো হয়ে গেছে, এখন আমরা প্রপার জঙ্গলে ঢুকছি, মানে পুরো পুরো সেই মাসাই মারার ফিল আসছে, পুরো মাসাই মারার ফিল আসছে। শুধু ওখানে যেটা ছিল, ওখানে হচ্ছে গাছ কম ছিল, আর এখানে গাছ বেশি। যেরকম সবকটা আলাদা আলাদা ফরেস্টের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, এটাও সেরকম। মজা তো আসছে ভাই, শুধু দেখতে পেলে মজা এসে যাবে। এই দিকটা হচ্ছে রকের সাইডে আমরা প্রথমে যাচ্ছি। তো আমার ড্রাইভার দাদা বলে যে রকের সাইডে গেলে লেপার্ডের চান্সেসটা আছে, তো দেখা যাক। তো আমরা একটা সাইডে মানে রক সাইডের ট্রেলটা করে এলাম। তো ওদিকে তো কিছু দেখতে পাইনি, শুধু ডিয়ার আর ডিয়ার, সাম্বার ডিয়ার, স্পটেড ডিয়ার, সব 2-3 রকমের ডিয়ার দেখতে পেয়েছি, আর কিছু দেখতে পারিনি। তো এখন উল্টো সাইডে যাব, ওদিকে চান্স ছিল বেশি লেপার্ডের, এখন যাব উল্টো সাইডে, যেদিকে বলছে আমাদের চান্সেস বেশি টাইগারের। সো দেখা যাক কিছু ভাগ্যে হয় কি না, জানি না, সবই ভাগ্যের বিষয়। জঙ্গল সাফারি সব প্রচণ্ড ভাগ্যের বিষয়, ভাগ্য যদি ভালো থাকে তাহলে হবে। তো এখন আমরা এখানে টয়লেট করে নিলাম, একটা স্টপ দিয়েছে, কারণ ওখানেই আবার ব্যাক করেছে ওই গেটের সামনে। তো 1.5 ঘন্টা মতন ওদিকে ছিলাম, বলছে আরও 1.5 ঘন্টা মতন ওদিকে থাকবো, 6টা অবধি। এখন বাজে হচ্ছে 4:30, 4:45 বাজতে চললো। তো চলো। তো আমরা ইয়ে থেকে সাফারি থেকে ফিরে চলে এলাম। এখন বাজে হচ্ছে প্রায় এখন 7টা বাজে, মানে 6:30 থেকে মানে 6:45 থেকে 6:30 অবধি যা চললো, মানে যা সাসপেন্স চললো। একদিকে বাঘ ডাকছে, আরেকদিকে লেপার্ড ডাকছে, না বাঘ ডাকছে বোঝা যাচ্ছে না, মানে সেরা। মানে সব গাড়িটা হুড়োহুড়ি এদিক ওদিক এদিক ওদিক এদিক ওদিক। বাট আমাদের যে গাইডার ড্রাইভার ছিল, গাইড ছিল মেনলি, ওর একটা মিস গাইড হয়ে গেছে হচ্ছে, একদিকে একটা সাম্বার ডিয়ার চেল্লাচ্ছিলো, কল দিচ্ছিলো, আরেকদিকে হচ্ছে কল দিচ্ছিলো, মানে ইয়েরা বাদররা। সো ও কনফিউজ হয়ে গিয়ে কোন দিকে যাবো করে আমরা রং সাইডে চলে গেছি। ও আরেকটা গাড়িকে বলেছিল যে তুমি পেছন দিকে যাও, ওই দিকটাতে আমি কল পাচ্ছি, ওই দিকটাতে চলে যাও। ও গেল না, আমাদের পেছনে রয়ে গেল, যাবো না করে অন্য আরেকটা গাড়ি দেখতে পেয়েছে, একটা গাড়ি দেখতে পেয়েছে। ওকে আবার মানে আমাদের গাড়িকে যে প্রথমে জানিয়েছিল সে নিজেও দেখতে পারেনি, সেও আবার আমাদের গাড়ির কথা শুনে এদিকে চলে এসেছে, যে কল এদিকে পেয়েছি বলে চলে এসেছে। বাট সেরা, মানে আওয়াজ শুনতে পেয়েছি, বাঘের আওয়াজ শুনতে পেয়েছি, 2বার শুনতে পেয়েছি, স্পষ্ট হয় ভালো জোরে। মানে আমাদের খুব ক্লোজ ছিল, মানে আমি বলছি তো কেনিয়া হিসাবে যদি দেখি, ওর কেনিয়া যেরকম কি পুরো ক্লিয়ার ছিল, ওরকম ক্লিয়ার যদি থাকতো তাহলে আমি পরিষ্কার দেখা যেত। এখানে তো গাছ রয়েছে তো দেখা যায়নি, বাট মজা এসছে অ্যাটলিস্ট। মানে সেরকম কিছু না, সাম্বার ডিয়ার, কিছু পাখি, অনেক 4-5 রকমের পাখি, কি তার বেশি, মানে ছবি অ্যাটলিস্ট 1-2 রকমের পেয়েছি। দেন বাট
বাঘের আওয়াজ অ্যাটলিস্ট পেয়েছি, মজা এসে গেছে। আর আরেকটা আমাদের সাফারি আছে, আশা করছি সেটাই যদি লাক ভালো থাকে দেখা যাবে, ফিঙ্গার ক্রসড। নেই, কিছু নেই, নেই কেউ সার্ভ করে, কেউ নেই, আরে সেলফ সার্ভিস ভাই, নেই তো, খাবারই তো নেই, কে এলো করেছে? এই খাবার নেই, খাবার নেই, খাবার নেই বেশি। আমাদের 9টার সময় ডেকেছিল, বাট আমরা এখন 10টার সময় এসেছি, সব খাবার পাওয়ার শেষ হয়ে গেছে। আশা করছি আমাদের জন্য একটু হলেও রিফিল করে দেবে। তো বাট প্রচণ্ড একটা ভালো এক্সপিরিয়েন্স হলো। এখানে ওরা প্রি হোলি যেটা আগুন টাগুন জানেন, লরি টাইপ যেটা হয়, কি বলে আমি জানি না, আমি সরি। তো ওটা হলো, তো ভালো লাগলো, ওটাকে দেখলাম ফেকলাম। ওখানে আমরা পুজো টাইপও মতলব যেটা করে আর কি, ওরা বললো, আমরা করে দিলাম সবাইকে দেখে, কারণ আমাদের কোনো এক্সপিরিয়েন্স ছিল না। আমি রাজস্থানে দেখেছি করতে, রাজস্থানে আমরা হোলির দিনই বেরিয়ে গেছিলাম, বাট এইবারের ট্রিপটা সেরা। আমরা হোলিতে আমরা এখানে থাকছি এবং ওরা বললো কালকে হোলি সেলিব্রেশন হবে। আমি রং খেলি না, ঠিক আছে, মানে আমার ছোটোবেলা থেকে রঙের বিশাল ভয় ছিল, বাট এখানে যখন আছি, যদি হোলি খেলা হয় আবিরই হবে, কেন এরকম ভূতের মতো রং তো হবে না, তো খেলে নেবো। বাট কালকে আমাদের কোনো প্ল্যান নেই। আমার এখন মনে হচ্ছে যে প্ল্যান নেইটা খুব ভালো হয়েছে, আমরা হোলি সেলিব্রেট করব। তো সেরা ভাই, মানে এইবারে ফুললি হোলি স্পেশাল ট্রিপ, লাইক হোলি স্পেশাল ট্রিপ, ফুল হোলি এনজয়মেন্ট হবে। তো চলো কালকে রিসর্টে সারাদিন বসে থাকা, এখন আমরা ডিনার ফিনার করে নিই, ডিনার করে নিয়ে আড্ডা ফাড্ডা মেরে দেন শুয়ে পড়বো। টাটা, গুড নাইট ফর টুডে, সি ইউ টুমরো ইন দ্য হোলি অ্যান্ড নট ফর টুডে। আমি এই ব্লগটা এখানেই এন্ড করছি। তোমার যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করতে ভুলো না। নেক্সট ভিডিও আসছে হোলির পার্ট নিয়ে, দেন আমাদের আরও একটা সাফারি আছে, দেন নাগপুরে যাব। তো ওয়েট ফর দ্য নেক্সট ভিডিওস। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। নেক্সট ভিডিওতে আশা করছি আমরা বাঘ দেখতে পেয়ে যাবো, বাঘ লেপার্ড সব দেখতে পেয়ে যাবো। দেখা যাক কী হয়, সবই লাকের ওপর, এবং তোমরাও দেখতে পারবে যদি দেখতে পাই অবভিয়াসলি। বাট পেঞ্চের এক্সপিরিয়েন্স প্রচণ্ড ভালো। আর পেঞ্চের, ঠিক আছে চলো, পেঞ্চের বিষয় এগুলো সব তোমাদের নেক্সট ভিডিওতে বলবো। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। গুড নাইট, টাটা।